এবার এখানে যে লীলাটি আস্বাদন হবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও বর্ণনা। কেননা যেহেতু এখানে রাস লীলা হবে, তা রূপ যদি বর্ণনা না হয় বাবা রাস আসতে পারে না। প্রত্যেকটা জিনিসের একটা একটা রুল নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয়। তো এখানে আমরা সেই ভগবানের রূপটাকে বর্ণনা করব, অন্য কিছু নয় বাবা। আর একটা কথা, যিনি ভগবান তার রূপ বর্ণনা করা কি সহজ কথা? তার রূপ কে দেখেছিল, কে বলতে পারে যে কি রূপে তিনি ছিল, তার কতটা রূপ ছিল? আমার মতো অধম কতটুকু বলতে পারে ওই রূপের কথা? ভগবানের রূপের কথা বর্ণনা করা সহজ কথা? যেমন তেমন কথা নয় বাবা। যাই হোক, এসে যখন পড়েছি, আপনাদের সম্মুখে দাঁড় হয়েছি, বলতে তো হবে। ওই বলতে গিয়ে যে ভুলটা হবে ক্ষমা করবেন বাবা। আর আমার মহাপ্রভুর কাছে বলবো, দয়াময় তুমিও ক্ষমা করো, তোমার রূপ বর্ণনা করার ক্ষমতা আমার নাই। আজকে সুরধনীর তীরে আমার গৌর সুন্দর পারিষদ কোনো সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছে। এমন হরি নামের খেলা খেলছে, নামের খেলা খেলতে খেলতে আমার গৌর সুন্দর নামেই মাতোয়ারা হয়ে গেছে। ঠিক বাবা ওই সময় নদিয়া নাগরি গাগরি পক্ষে নিয়ে সুরধনীতে জল আনতে গেছিল। জল আনিতে যেয়ে সুরধনীর তীরে ওই গৌরাঙ্গ রূপ দর্শন করে ওই সজনী ঘরে এসে আর এক সজনীকে ডেকে বলে, সজনী রে কি বলবো সেই গৌরাঙ্গ রূপের কথা, কি বলবো গৌরাঙ্গ রূপের কথা। আমি যখন ওই সুরধনীতে জল আনতে গিয়েছিলাম, একটা সোনার বরণ গৌর দাঁড়িয়ে আছে। রাধে রাধে। গৌরের অঙ্গকান্তি কেমন বাবা সোনার সঙ্গে তুলনা করলেন। সোনার রং যেমন চকচক করে, সোনার বর্ণনা যেমন কেউ দিতে পারে না, সোনার সঙ্গে তুলনা করছে ওই সজনী। বলছে শোন, আমি এই সুরধনীতে জল আনতে যেয়ে গৌরাঙ্গের যে রূপ দেখিলাম, মনে হয় ওই সুরধনীর তীরে একটা সোনার গাছ দাঁড়িয়ে যাচ্ছে। রাধে রাধে। সোনার গাছ, একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সোনার গাছ। আর ওই সোনার গাছে আমি কি দেখলাম জানিস? আমার মনে হলো ওই রূপটা দেখে, সখী সোনার গাছে হিরে ফল ধরেছে। সখী সোনার গাছে হিরে ফল ধরেছে। সখী দেখে এলাম ওই সোনার গাছে হিরে ফল ধরেছে। আজ সোনার গাছে হিরে ফল ধরেছে। আমার কি বলছে? সজনী আমি দেখে এলাম সোনার গাছে হীরের ফল ধরেছে। বলো মায়েরা, সোনার দাম বেশি না হীরের দাম বেশি? রূপোর দাম বেশি। রূপোর দাম বেশি। সোনা হীরের চেয়ে রূপোর দাম বেশি হতে পারে? যেহেতু সোনার দাম এখন এত বেড়েছে বাবা, যে সোনা এখন আর করা অসম্ভব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি বলছে? সুরধনীর তীরে দেখলাম একটা গাছ দাঁড়িয়ে আছে, সেই গাছে দেখলাম সোনার গাছ মনে হলো ওটা। তার দেহটা দেখে মনে হচ্ছে সোনায় পরিণত, কিন্তু ওই সোনার গাছে দেখলাম একটা হীরের ফল ধরেছে। রাধে রাধে। তাহলে বাবা সোনার চেয়ে হীরের দাম বেশি না? হীরের দাম বেশি, তাই বলছে সখী রে আমি দেখলাম সোনার গাছে হিরে ফল ধরেছে। আজ সোনার গাছে হিরে ফল ধরেছে। আমি এই এখনই দেখে এলাম সোনার গাছে হিরে ফল ধরেছে। আজ এই এখনই দেখে এলাম সোনার গাছে হিরে ফল ধরেছে। ওই সুরধনীতে জল আনিতে যেয়ে আমি এই এখনই দেখে এলাম
আজ যমুনায় আনিতে যে আমি এই এখনে দেখে এলাম, আজ সোনার গাছে হীরের ফল ধরেছে, আমি এই এখনই দেখে এলাম, আজ সোনার গাছে হীরের ফল ধরেছে, আমি এই এখনই দেখে এলাম, আজ হরি সোনার গাছে হীরের ফল ধরেছে, এই এখনই দেখে এলাম, আজ সোনার গাছে হীরের ফল ধরেছে, সোনার গাছে হীরের ফল ধরেছে। ওই সজনী গৌরাঙ্গ রূপ দর্শন করে ঘরে এসে আর এক সজনীর কাছে বলছে, শোন, আজ আমি সুরধ্বনিতে যে গৌরাঙ্গ রূপ দেখলাম, কি অপরূপ তার অঙ্গের ভঙ্গিমা, সোনার অঙ্গ কান্তি বরণখানি তার। সখীরে, আমি কি বলবো এই গৌরাঙ্গ রূপের কথা। গৌরাঙ্গ রূপ দেখে আমি আর নয়ন ফেরাতে পারিনি। তা কি দেখলাম? সজনী মইনু মইনু গৌরাঙ্গ ঠাম, বধিতে যুবতী গড়ল সে বিধি, কামের উপরে কাম। সজনী বিধি যে গড়েছে গোড়া তনুখানা, ওই গোড়া রূপখানা গড়ার আগে মনে হয় নয়ন দিয়ে দেখিনি, যদি নয়নে দিয়ে দেখি তো ওই গোড়া তনুখানা। তাহলে বিধি যদি একবার দেখতো গোড়া রূপ, কি করতো? বলি দেখিলে ছেড়ে দিত না রে, আজ দেখিলে ছেড়ে দিত না রে, গোড়া রূপ দেখিলে ছেড়ে দিত না রে, দেখিলে ছেড়ে দিত না রে, তারে পরালে পুতলি করে রাখিত, দেখিলে ছেড়ে দিত না রে। আজ পদান পুতুলি করে রাখিত, বলে দেখিলে ছেড়ে দিত না রে, পদান পুতুলি করে রাখিত, তারে দেখলে ছেড়ে দিত না রে, আজ পদান পুতুলি করে রাখিত, তারে দেখলে ছেড়ে দিত না রে, পদান পুতুলি করে রাখিত, তারে দেখলে ছেড়ে দিত না রে। হরি হরি বল। পুতুলি করে রাখিত, দেখিলে ছেড়ে দিত না রে, দেখিলে ছেড়ে দিত না রে। সজনী ওই গোড়া রূপ দেখলে এমন ভাবে ছেড়ে দিত না। তো শোন, ওই গোড়া রূপের আমি আর তুলনা দিতে পারছি না। আমি কত বলবো গোড়া রূপের কথা, আমি আর বলতে পারছি না। তবে শোন, সে ভঙ্গি দেখিয়া পতি উপেক্ষিয়া নদিয়া নাগরী কাঁদে, ধনে বল রামায় আপনি নিছন দেখো গোড়া পদ নখ ছান্দে। সজনী ওই গৌরাঙ্গ রূপের কথা আর বলতে পারছি না, আমি কত বলবো গৌরাঙ্গ রূপের কথা। তাই সজনী শুনছে আর এক সজনী বলছে ওই গৌরাঙ্গ রূপের কথা। সে ভঙ্গি দেখিয়া পতি উপেক্ষিয়া নদিয়া নাগরী কান্দে, ধনে বল রামায় আপনি নেছন গোড়া পদ নখ ছন্দে। একটু বর্ণনা শুনে নি, কেননা তার রূপের কথা আমাদের শুনতে হবে। মধুময় শ্রী বৃন্দাবনে যাই রে লীলার বলিহারি যাই, মধুময় বৃন্দাবনে কি মধুর 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 লীলা, সেই মধুর লীলা আজ আমরা আস্বাদন করব মধুময় বৃন্দাবনে। আজকের শ্রীমতী রাধা বিনোদিনী বাবা অসকালে, অসকাল কাকে বলছে? অসকালে যমুনায় গেছিল। ওই যে যখন উত্তরগষ্ট করে ভগবান ঘরে ফিরছিল না, সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়েছিল, রক্তমে বর্ণ আকার ধারণ করেছিল, ওটাকে বলছে অসকাল। রাধা রানী ওই সময় যমুনায় জল আনতে গেছিল সখীদের সঙ্গে নিয়ে। কেন? গোবিন্দ চাঁদ বদন দেখবে বলে।
সারাদিন গোচারণ করে ঘরে ফিরছে। তা সারাদিন পরে যে আমার বধূ ঘরে ফিরছে, তার বদনখানা কেমন হয়েছে দেখার জন্য রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে যমুনায় গেছে বধূর চাঁদ বদন দেখার জন্য। তাই সখীরা রাধারানীকে বলেছিল, রাধে তুই আবার যাচ্ছিস সেই যমুনার ঘাটে কৃষ্ণ বদন দেখার জন্য? রাধারানী বলে, সখীরে সারাদিনে আমি আমার বধূর চাঁদ বদনও দেখতে পারিনি, চল চল আমার বধূর বদন একবারে দেখে আসি। তাই রাধারানী আমার ওই অসকালে যমুনায় জল আনতে যেয়ে ওই যমুনার ঘাটে দাঁড়িয়ে সেই মোহনিয়ার মোহন বংশীর ধ্বনি শুনে আর তার রূপ দর্শন করে ঘরে এসে রাধারানী আমার পাগলিনী হয়েছে। কৃষ্ণ রূপ দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছে। তাই সখীদের সঙ্গে নিয়ে বসেছে, রাধারানী মাঝখানে বসেছে। সখীরা বলছে, বল তুই তো আজকাল যমুনায় গেলি, তা তোর বধূর কি রূপ দেখে এলি? রাধারানী বলছে, সখী সে অনেক রূপের কথা, তা বলি বল আমরা শুনতে চাই তোর বধূর কেমন রূপ। রাধারানী বলে, সখী রে তোরা আমার বধূর রূপের কথা শুনবি বটে, কিন্তু আমার বধূর রূপ যে দেখেছে সে বলতে পারে না, আর যে দেখেনি সে বলতে পারে। বলে কথাটা কিরকম? তুই তো দেখেছিস, তুই দেখেছিলি তুই বলতে পারবি না, কে বলতে পারবে? বলে তা নয় সখী, আমার বধূ যখন মানে গোষ্ঠ থেকে ঘরে ফিরে আসছিল ওই রূপটা দেখেছিল কে জানিস? দেখেছিল শুধু আমার নয়ন। আমার নয়ন তো দেখেছিল, কিন্তু আমার নয়ন তো কথা বলিতে পারে না, বলিতে পারে কে আমার বদন। তাহলে সখী নয়ন দেখতে পারে আর বদন বলতে পারে। তা বলে বল বল আর দেরি করিস না, তোর বধূর রূপের কথা শোনার জন্য আমরা বড় ব্যস্ত হয়েছি। তোর বধূর নাকি বিশাল রূপ, বল সেই রূপের কথা বর্ণনা কর, আজ আমরা শুনবো তোর কাছে। তাই রাধারানী বলছে, তাহলে শোন, আমি আমার সেই চিকন কালার রূপের কথা একবার তোদের সঙ্গে বলতে চাই। তো রাধারানী বলে, ওরে চিকন কালিয়া রূপ আমার মরমে লেগেছে ললিতা রে, আজ চিকনকা কালিয়া রূপ আজ বড় মেলা গিয়াছে। সখীরে ধরনে না ধরনে না যাই মরচিতে, সখী ধরবে না যায়ব চিতে। বলছো সখী আমি যে রূপের কথা বলবো এটা বলা একটা বড় কঠিন ব্যাপার। তা শোন আমি বলছি, চিকনো কালিয়ার রূপ আমার মরমে লেগেছে, ধরনে না যাই মরচিতে। শোন সখী, ওই রূপ যখন দেখলাম আমার মরমে এসে পড়ছিল, তারপরে কি দেখলাম জানিস? আমি দেখলাম আমার বধূ যখন দাঁড়িয়ে আছে, যখন দাঁড়িয়েছিল তার এই বদনখানা আমি দেখেছিলাম, এই মুখমণ্ডল। তাই মুখমণ্ডলের মধ্যে কি দেখলাম জানিস? দেখে আমার মনে হচ্ছে কি ওই মুখমণ্ডলটা এত জ্যোতি, এত মানে কি বলবো আর কি, চাঁদের সুধার মতো চকচক চকচক করছে। তাই বলছে সখী রে আমি এই মুখমণ্ডলে কি দেখলাম জানিস? আমি এই মুখের মধ্যে কি দেখেছি শোন। আমার দেখে মনে হলো আমার বধূর মুখটা একটা চাঁদের সুধা নয় বাবা, একটা চাঁদ যদি আলো দেয় সুধা পরিশোধ করে তাহলে সে আলো জগৎ নিতে পারে না। আর রাধারানী বলছে একটা চাঁদ নয়, আমার দেখে মনে হচ্ছে কত চাঁদ, সে কি বলবো। তাই বলছে কত চাঁদ নিঙারিয়া আমার বধুর মুখানি মাঝি আছে। আজ কত চাঁদ
নিগারিয়া মধুর মুখানি বাজি আছে সখীরে না জানি তাই কত সুধা দিয়া, সখী না জানি তাই কত সুধা দিয়া। বলছে রাধে তোর কথা কিছু বুঝতে পারলাম না, কত চাঁদর নিঙাড়িয়া মুখানি মেজেছে মানে কি? রাধারানী বলছে তাহলে শোন, আমি আমার বধূর যে মুখখানা দর্শন করলাম, আমার মনে হলো ওই মুখের যে জ্যোতি, যে শোভা, যে রূপ, আমার মনে হচ্ছে ওটা একটা চাঁদের সুধা নয়, কেউ কোটি কোটি চাঁদের সুধাটা নিংড়িয়ে, মানে চাঁদের সুধাটা নির্যস রসটাকে নিংড়িয়ে মনে হয় আমার এই বধূর বদনখানি মুখমণ্ডল মেজে দিয়েছে। রাধে রাধে। আমি দেখলাম এই মুখের মধ্যে কোটি কোটি চাঁদের সুধা পরিশোন হচ্ছে। সখীরে প্রথমে এই মুখমণ্ডল দেখলাম, তারপরে এই মুখের মধ্যে কি দেখলাম জানিস? শোনো শোনো সখী, এই মুখের মধ্যে কতগুলো রূপ দেখলাম। আমি কি দেখলাম? প্রথমে মুখের শোভা দেখলাম, রূপ দেখলাম, তারপরে মুখের মধ্যে দেখলাম ওরে অধা ডেড দুটি কুলো জিনিয়া বান্ধলি ফুল, অধনের দুটি কুলো জিনিয়া বান্ধলি, আরে অধা ডেড দুটি কুলো জিনিয়া বান্ধলি ফুল, অধনের দুটি কুলো জিনিয়া বান্ধলি ফুল। বাবা রূপ মানে কি শুধু রূপই বর্ণনা করতে হবে, এর মধ্যে কিছু পাওয়া যাবে না। যেমন একটা শুকনো কাঠ কম মারলে তার মধ্যে কোনো রস পাওয়া যায় না, রূপটা ঠিক তেমন একটা বস্তু, এটাকে আস্বাদন করতে হবে। তাই কি বলছে? আমি দেখলাম অধরেরও দুটি কুল জিনিয়া বান্ধলি ফুল, এই মুখের মধ্যে দেখছে। অধর মানে কি মায়েরা? অধর মানে ঠোঁট। হরিবল হরিবল। অধর মানে আমাদের ঠোঁট। তার রাধারানী বলছে সখী, এই যে অধর, আমার বধূর যে দুটি ঠোঁট দেখলাম, ওই দুটি ঠোঁট আমার মনে হলো বান্ধলি ফুল, ওই বান্ধলি ফুলের মতো প্রস্ফুটিত হয়ে আছে এই দুটি অধর। তা এই অধরের মধ্যে আরেকটি রূপ দেখলাম, অধরের মধ্যে রূপাকৃতি দন্তপাতিগুলি দেখলাম। আমার গোবিন্দের যে দাঁত দন্তপাতি, ওই দন্তপাতিগুলো দেখলাম, আমার মনে হচ্ছে শুধু দন্তপাতি নয়, ডালিমের মধ্যে বাবা ডালিমের মধ্যে কত সুন্দরভাবে দানা সাজানো থাকে, কি সুন্দর ব্যাখ্যা করছে রাধারানী সখীদের কাছে। সখীরে ওই ডালিমের নেই আমার বধুর দন্তপাতিগুলি সাজানো আছে দেখ। রাধে রাধে। তাই বলে সাজানো আছে রে, সাজানো আছে রে, সাজানো আছে রে, আজ সাজানো আছে রে, আমার বধুর দন্তপাতি সাজানো আছে রে, আমার বধুর দন্তপাতি সাজানো আছে রে, মুকুতা 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 হয়ে সাজানো আছে রে, মুকুতা মুকুতা হয়ে সাজানো আছে রে। এই সখী শোন শোন, আমার বধুর রূপাকৃতি দন্তপাতি গুলো দেখলাম ডালিমের মতো সাজানো আছে। ওই দন্তপাতির মধ্যে আর একটা রূপ দর্শন করলাম। কি দেখলাম জানিস? ওই দন্তপাতির মধ্যে, ওই ঠোঁটের মধ্যে, অধরের মধ্যে আরো একটি রূপ। সেটা কি? বলে মিশানো আছে রে, মিশানো আছে রে, মিশানো আছে রে, মিশানো আছে রে, সুধা মাখা হাসি খানি মিশানো আছে রে, আজ সুধা মাখা হাসি খানি মিশানো আছে রে, বলে দেখলে নয়ন ফিরে না রে মিশানো আছে রে, আজ দেখলে নয়ন ফিরে না, শুধু হরি 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 বলে দেখলে নয়ন ফিরে না, তাই হরি 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 বলে, দেখলে নয়ন ফিরে না, আরে হরি 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 বলে, দেখলে নয়ন ফিরে না, হরি 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 বলে দেখলে নয়ন ফিরে না রে, মিশানো আছে রে। তাহলে রাধারানী বর্ণনা করছে সখী, এই বদন মুখখানা দেখলাম, মুখের মধ্যে ঠোঁট অধর দেখলাম, দন্তপাতি দেখলাম, আর ওই দন্তপাতির সঙ্গে ওই অধরের সঙ্গে কি সুন্দর যে একটা হাসি উদ্গার করছে সখী, সেই বলে বোঝানো যাবে না। তা বলে রাধে আর কি দেখলি মুখের মধ্যে? বলে শোন, আরো এই মুখের মধ্যে রূপ দেখলাম। কি দেখলাম জানিস সখী? ও তার ভুরু যুগ সন্ধান কামের কামানো বানো, ভুরু যুগ সন্ধান কামের কামানো বানো। বলছে শোন শোন, কি বললি?
বলছে বুঝতে পারলি না? বলে না, ভালো করে বল। তাহলে শোন, ভুরু যুগ সন্ধান কামের কামানো বা। রাধে রাধে। আমার বধুর যে দুটো যুগল ভুরু, এই ভুরু দুটো দেখলাম, মনে হচ্ছে ধনুকে যেন বান জুড়ে বসে আছে। রাধে রাধে। বলে বান পেলি কোথায়? বলে কেন? আমাদের পঞ্চবান মদন মাদন শোষণ পোষণ স্তম্ভন, এই 5টি বানের মধ্যে বাবা দুষ্ট বান কে জানো? দুষ্ট বান হলো মদন। সবাইকে রক্ষা করা যায়, এই মদন বানকে কোনোদিন রক্ষা করা যায় না। এই মদন বানে যদি কোনো বাল ও বৃদ্ধ যুবতীর উপরে নিক্ষেপে করে, এই মদন বানে তার কি করে জানো? শুনে নাও, তার জনমের মতো পুরাইয়ে মারে। জনমের মতো পুরাইয়ে মারে। তার জনমের মতো পুরাইয়ে মারে। আজ জনমের মতো পুরাইয়ে মারে। ওই মদন বানের এমন শক্তি, জনমের মতো পুরাইয়ে মারে। আজ মদন বানে এমন শক্তি, জনমের মতো পুরাইয়ে মারে। আর রাধারানী বলছো সখী, আমি দেখলাম ওই ধনুকে, ভুরু যুগল, ওই ধনুকে যেন বান জুড়ে বসে আছে। তাই কি দেখলাম? ভুরু যুগ সন্ধান কামের কামানো বান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। আখি হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি মানে ভুরুর নিচে যে দুটি আখি দেখলাম, সখী রে, এই যে দুটি নয়ন যুগল দেখলাম, সেই নয়ন যুগল যেন খঞ্জন পাখির নাই। সেই নয়ন দুটি খঞ্জন পাখির নেই। আমার দেখে মনে হলো ওই নয়ন একটি নবমেঘের পুঞ্জ কিংবা কুবালাই দল অথবা ইন্দ্রনীলমণি। সেই সন্দেহ তো আমার মন থেকে দূর হয় না। রাধে রাধে। কি সুন্দর বর্ণনা দিচ্ছে দেখুন বাবা রূপে। এই যে দুটো নয়ন দেখলাম, বলছে খঞ্জন পাখির ন্যায়। আমি দেখলাম নবমেঘের পুঞ্জ কিংবা কুবালাই দল অথবা ইন্দ্রনীলমণি। সেই সন্দেহ আমার মন থেকে দূর হয় না। সখী, ওই রূপের কথা আমি আর বলতে পারছি না। ওই রূপের কথা বলতে গিয়ে আমি মোহিত হয়ে যাচ্ছি। সখী কত বলবো? তো শোন সখী, আমার বধুর বদনখানা যখন দেখলাম, এত সুন্দর বদনের রূপ, ওই বদনের রূপ দেখার পরে আমি কি করেছিলাম জানিস? শোন সখী, দেখলাম নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, জাতি কুলো মজাইনো তাই। বলছে নবীন মেঘের কোলে বিজুরি প্রকাশ করে। নবীন মেঘ মানে, নবীন মানে কি? নব মানে, নব মানে নূতন। সখীরে, আজকের আমি সৃজমুনার কুলে যেয়ে দেখলাম একটা নূতন মেঘের সঞ্চার হয়েছে। আর নূতন মেঘের সঞ্চার হেরে ওই বিদ্যুৎ কি করে বাবা? যখন আকাশে মেঘাচ্ছন্ন হয় আর বিদ্যুৎ থাকতে পারে, বিদ্যুৎ কি করে? ওই মেঘের পাশে দিয়ে যখন চমক দেয়, আর মেঘ বিদ্যুৎ যখন ঘর্ষণ হয়, তখন কি হয় না? আকাশে বৃষ্টি হয়। রাধারানী বলছে সখীরে, আমি দেখলাম ওই সৃজমুনার কুলে আমার গোবিন্দ একটা নবীন মেঘ হয়ে দাঁড়িয়ে আছে। নবে মেঘের উদয় হয়েছে। আর ওই নবমেঘের উদয় হেরে ওই রাই রূপণী বিদ্যুৎ থাকিতে না পেরে আমি দেখলাম ওই বিদ্যুৎ ওই মেঘের গায়ে যেন বারবার ঝলক দিচ্ছে। সখী, সেই রূপের ছটা দর্শন করে এসে আমি আর এই নয়ন মেলে চাইতে পারছি না। আমি যদি নয়ন মুদে থাকি, ওই রূপ দর্শন করি, আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আমি কি রূপ দেখে এলাম? তবে শোনো সখী, ওই রূপ দেখার পরে আমি একবার যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে পথে সখী কি বা অপরূপ তনু। রাধে রাধে। শোন, আমি ওই রূপ দেখে ভাবছিলাম আর দেখবো না, আমি আর দেখতে চাইনি। তা আমি যখন যমুনা হতে মানে উঠে আসবো ভেবেছিলাম, ওই আসার সময় একবার নয়নে পলক দিয়েছিলাম।
বাবা এক দৃষ্টিতে তো অনেকক্ষণ তাকানো যায় না, যায় কি? নয়নটা পলক দিতে হয়। তা রাধুনি বলে একটা পলক দিতে কতক্ষণ? তা আমি যমুনার কোলে এতক্ষণ ধরে একটা রূপ দেখেছি, আর যেই নাই একবার পলক দিয়েছি, আর পলক দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা রূপ দেখলাম। রাধে কি রাধে। দেখলাম জানিস? বলে বল না কি দেখেছিস? বলে শোন শোন। দেখলাম কানু সে বিনোদ রায় রে, আজ কানু সে বিনোদ রায় রে সখী কানু সে বিনোদ রায় রে, সখী কানু সে বিনোদ রায় রে। বলে রাধে শোন শোন শোন, তোর বধূর কথা শুনতে চাই না। বলে কেন? দের কিছু বুঝতেই পারছি না। তুই কি বলছিস? না বুঝতে পারলে কি বলবো? তুই কি জানো বললি? কানু সে বিনোদ রায়। তা বিনোদ মানে কি? বলে বিনোদ মানে নূতন। তা আমি প্রথম যে একটা কৃষ্ণ দেখেছিলাম, নয়নে পলক দেওয়ার পরে দেখলাম আর একটা কৃষ্ণ সঞ্চার হয়েছে। রাধে রাধে। সে রূপ আর নেই, আবার একটা নূতন রূপ দেখলাম। কি দেখলাম? বিনোদ চিকুরে বিনোদ বিহারে, আজ বিনোদ চিকুরে বিনোদ বিহারে উড়িছে বিনোদ বাইরে, সখী উড়িছে হরি হরি উড়িছে বিনোদ বাইরে, সখী উড়িছে বিনোদ বাইরে সখী কানু সে বিনোদ রায় রে, সখী কানু সে বিনোদ রায় রে। কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বিহারে, উড়িছে বিনোদ বাই। আমি একটা যে নূতন কৃষ্ণ দেখলাম, তার রূপ প্রদর্শন করলাম। বিনোদ চিকুরে, চিকুর মানে কি? চুল। চিকুর মানে চুল। তা বলছে আমার গোবিন্দের মাথায় যে চিকুর চুল দেখলাম, কি সুন্দর অপরূপ শোভা সেই চুলের। আর ওই যমুনার কুলে বিনোদ হাওয়া লেগে, মানে নূতন হাওয়া লেগে তার চুলগুলো কি সুন্দর উঠছে সখী। বিনোদ চিকুরে বিনোদ বিহারে, উড়িছে বিনোদ বাই। মানে বধুর চুলগুলো সেও যে নূতন হাওয়া লেগে নড়ছে, সেটাও নূতন ভাবে দুলছে, সব নূতন। রাধে রাধে। আর কি বলছো সখী? শুধু তাই নয়, ওই যমুনার কুলে যে আরে কি দেখলাম শোন। আমি আরে কি দেখলাম জানিস? প্রথমে কানু সে বিনোদ রায়, আর কি দেখলাম? ও তারে বিনোদ কোটিতে বিনোদ ধটি, আজ বিনোদ কোটিতে বিনোদ ধটি, তার বিনোদ কোটিতে বিনোদ ধটি। ও আজ বিনোদ কোটিতে বিনোদ ধটি। দেখুন রাধারানী কি বলছে সখী? শোন, তোরা তো রূপের কথা শুনতে চাইছিস, তা আমি বলছি। বিনোদ কোটিতে বিনোদ ধটি, এই যে কোমরখানা আমার বধূ দেখলাম সেটা নূতন। বিনোদ কোটিতে বিনোদ ধটি, একটা ধরা বাঁধা আছে, সেটাও দেখলাম নূতন হয়ে গেছে সখী। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আর কি দেখলাম? ওরে বিনোদ আধারে বিনোদ মোরলে, বিনোদ বিনোদ বাজে। আমার বধুর অধরে যে মুরলিটা আবার বাজছে, সেটাও দেখলাম নূতন সখী, সব নূতন রূপ। আর কি দেখলাম? শোন শোন, ওরে বিনোদ চরণে বিনোদ নপদ, আহা আজ বিনোদ চরণে বিনোদন তার বিনোদ চরণে বিনোদন পুর, আজ বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বা আহা যে সখী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে সখী বিনোদ বিনোদ বাজে, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, বিনোদ বিনোদ বাজে, সখী বিনোদ বিনোদ বাজে, সখী বিনোদ বিনোদ বাজে, সখী বিনোদ বিনোদ বাজে। শোন
বধূর চরণ দুখানা দেখলাম, চরণ। এবার চরণের কথা বলছে বাবা। তো চরণে কি দেখলাম? বিনোদ চরণে বিনোদ নপুর, মানে চরণ দুখানাও নূতন। ওই চরণে দুজোড়া নপুর দেখলাম, সেও নূতন। সখী, তো এই নপুরটা যে বাজছে সেও নূতন সুরে বাজছে। বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে। ওই চরণে নপুর নূতন সুরে বাজছে। শোন সখী, ওই চরণে আমি নপুর বাজতে যেয়ে আরেকটি রূপ দর্শন করলাম। কি দেখলি? বলে আমার বধুর চরণে 10টা চাঁদের উদয় হয়েছে। রাধে রাধে। আমার বধুর চরণে 10টা চাঁদ দেখেছে। হ্যাঁ, ললিতা বিশাকে বলে, ও রাধে, সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণ রূপ দর্শন করে এসে সত্যিকারে তোর মাথাটা এবার খারাপ হয়ে গেছে। বল না, কারোর চরণে কি কখনো চাঁদ থাকে? কারোর চরণে কখনো চাঁদ থাকে? তুই বললি তোর বধুর চরণে 10টা চাঁদ, একটা নয়। তো 10টা চাঁদ কারো চরণে থাকে? বলে থাকে, আমি দেখে এসেছি 10টা চাঁদ আছে। বলে কিরকম? বললে কি? শোনো শোনো সখী রে, আমি আমার বধুর চরণে দেখলাম 5টা করে যে 10টা নখ আছে। রাধে রাধে। 5টা করে যে 10টা নখ আছে, ওগুলো দেখে আমার মনে হলো ওগুলোর আঙুল নয়, নখ নয়। আমি দেখলাম কি জানিস? যেন 10টা চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। বধুর চরণেতে চাঁদের উদয় হয়েছে। বধুর চরণেতে চাঁদের উদয় হয়েছে। আমি এই এখনই দেখে এলাম চাঁদের উদয় হয়েছে। এই এখনই দেখে এলাম চাঁদের উদয় হয়েছে। ওই যমুনায় জলে আনতে যেয়ে চাঁদের উদয় হয়েছে। যমুনায় জলে আনতে শুধু হরি হরি হরি। যমুনায় জল আনতে যেয়ে হরি হরি হরি। যমুনায় জল আনতে যেয়ে হরি হরি হরি। যমুনায় জল আনতে যেয়ে হরি হরি হরি। চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। জয় রাধে জয়। তো বলছে, রাধে শোন, তুই তোর বধূরের চরণে 10টা চাঁদ দর্শন করলি। তা বলে, হ্যাঁ সখী রে, আমি দেখেছি এ জগতে, আমাদের বহির জগতে চাঁদের উদয় হয়। তার পক্ষাপক্ষ আছে, আছে না বাবা? 15 দিন পরে পক্ষাপক্ষ ভেদ হয়, তাই তো? তা সখী রে শোন, আমি আমার বধুর চরণে চাঁদ দর্শন করলাম। এ চাঁদের দিবানিশি নাই, এ চাঁদের বৃদ্ধি নাই, ক্ষয় নাই, পক্ষাপক্ষ ভেদে নাই, সে যে একটা নূতন চাঁদের উদয় হয়েছে। ললিতা বলল, রাধে রাধে, তুই তোর বধুর এত রূপ দেখে এলি। সখী রে, আমার বধুর রূপের কথা আমি আর এই বদনে বলতে পারি না।